কসাই কি করলেন জানেন, ঘরের ভিতরে প্রবেশ করে ওই সময় থেকে একটা ব্যাগ নামাজে মুসা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে তিনি দেখছেন ওই ব্যাগটা পার করে ওই ব্যাগ থেকে বাবা একটা জিন্ন শীর্ষ বুড়ি মেয়ে ছেলেকে তুললেন, পার করলেন। ওই জিন্ন শীর্ষ বুড়ি মেয়ে ছেলেটাকে সুন্দর করে সেবা করে ও ভাইজানেরা এবার তিনি নিজে রান্না করে আর এমন করে গোস্তগুলো বাবা এমন করে নরম করে আর খাবারগুলো নরম করে ওই বুড়ি মেয়ে ছেলেটির মুখের ভিতরে দিতে লাগেন। ওই সময় খেতে থাকেন বুড়ি মা, জিন্ন শীর্ষ চোখে দেখতে পায় না। ওই সময় দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, বিড় করে কি যেন বলছে, অস্পষ্ট ভাষায় কি যেন সাল্লাম আল্লাহ পাকের দরবারে বলেছে, আল্লাহ জান্নাতে আমার খাস বন্ধু কে হবে, আল্লাহ জান্নাতে আমার খাস বন্ধু কে হবে। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেছিলেন, মুসা তুমি ভ্রমণ করো, তুমি ভ্রমণে পার হয়ে যাও। হযরত নবী মুসা আলাইহিস সালাম জানার সঙ্গে আমার আল্লাহ পাকের কথা হতো, এই জন্য মুসা কালিমুল্লাহ বলা হয়। ও ভাইজানেরা হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বড় ক্ষুধা লেগে গেছে, আর চলতে পারছেন না। এমন সময় একটা দোকান দেখতে পেলেন, ওই দোকানদারের তার দোকানের ধারে গিয়ে দেখেন কসাইয়ের দোকান। ওই সময় তিনি একটু বসলেন, কসাইকে বলতে থাকেন, ভাই আমি অনেক দূর থেকে এসেছি, আমি বড় ক্ষুধার্ত, আমার শরীরটা বড় জীর্ণ হয়ে গেছে, আমি আর চলতে পারছি না, আপনি কি আমাকে মেহমান হিসাবে কবুল করবেন? ওই কসাইটা বলছে, অবশ্যই অবশ্যই, কেননা তিনি হলেন ইমানওয়ালা নামাজি মানুষ, তিনি আল্লাহ আমার আল্লাহ পাকে জিকির করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কসাইটা কি করলো, সব গোশত বিক্রি করে আর একেবারে গুছিয়ে নিয়ে আল্লাহ নবী মুসাকে সঙ্গে করে নিয়ে ঘরে চলে গেলেন, ওই টোখানায় বসতে দিলেন। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা ওই কসাই কি করলেন জানেন, ঘরের ভিতরে প্রবেশ করে ওই সময় থেকে একটা ব্যাগ নামাজে মুসা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করে তিনি দেখছেন ওই ব্যাগটা পার করে ওই ব্যাগ থেকে বাবা একটা জিন্ন শীর্ষ বুড়ি মেয়ে ছেলেকে তুললেন, পার করলেন। ওই জিন্ন শীর্ষ বুড়ি মেয়ে ছেলেটাকে সুন্দর করে সেবা করে ও ভাইজানেরা এবার তিনি নিজে রান্না করে আর এমন করে গোস্তগুলো বাবা এমন করে নরম করে আর খাবারগুলো নরম করে ওই বুড়ি মেয়ে ছেলেটির মুখের ভিতরে দিতে লাগেন। ওই সময় খেতে থাকেন বুড়ি মা, জিন্ন শীর্ষ চোখে দেখতে পায় না। ওই সময় দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করে, বিড় করে কি যেন বলছে, অস্পষ্ট ভাষায় কি যেন বলছে, সংক্ষেপ করে বলছে, আমার ভাইজান বসে আছেন। ওই সময় দেখতে পাওয়া যায় বাবা, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি তো ধরা দেননি, উনি বসে আছেন, কিন্তু মায়ের এমন করে উনি মেয়ে ছেলেটি খিদমত করে ওনাকে আবার সুন্দর করে বিছানা করে দিলেন। বিছানা করে দিয়ে মুসা নবীর কাছে চলে আসলেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের খিদমত করবেন। ওই সময় নবী মুসা বলেছিলেন, বলো ভাই, ও ভাই তুমি বলো, ওই যে বুড়ি মেয়ে ছেলেটিকে ব্যাগ থেকে তুমি পার করলে, উঁচু জায়গায় রাখলে, আবার বার করে এত যত্ন করে তুমি খাওয়ালে, আর ওই বুড়ি মেয়ে ছেলেটিকে একবার তুমি বলো। ওই সময় বলেছিলেন, ওই বুড়ি মেয়ে ছেলেটি উনি হলেন আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা। জোরে উনি হলেন আমার মা। আমি চলে যাই তো বাড়িতে কেউ থাকে না, তাই উঁচু জায়গায় রাখি, কারণ আমার ঘর সেরকম মজবুত না, জঙ্গলে জানোয়ার আছে, আমার মাকে যদি ক্ষতি করে ফেলে। কত ভালোবাসে আল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ভাই আপনি একবার বলুন
আপনার মা যখন খাওয়া দাওয়া করছিলেন দুটো হাত তুলে দোয়া করছে, বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতে লেগেছে অস্পষ্ট ভাষায়। আমি মূসা বুঝতে পারি না, আপনি কি বুঝতে পারেন কি বলতে থাকে? ওই সময় বলেছিলেন আমার মা আল্লাহ পাকের দরবারে আমার জন্য দোয়া করেন, আমার মা আমার জন্য দোয়া করেন। আর আমার মা ওই জবান দিয়ে কথাটা বারবার বলে, ও আমার আল্লাহ, এই বনি ইসরাইল গোত্রে আল্লাহ আপনি যাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ যার উপরে আপনি তাওরাত কিতাব নাযিল করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানার সঙ্গে আপনার কথা হয়, সেই মূসা নবী, আয় আল্লাহ, সেই মূসা নবীর খাঁটি উম্মত শুধু নয়, আমার সন্তানটা যেন জান্নাতে মূসা নবীর সঙ্গী হয়ে যেন যেতে পারে, মূসা নবীর যেন বন্ধু হয়ে জান্নাতে যেতে পারে। আল্লাহ পাক আপনি কবুল করুন আমার সন্তানের আখলাক চরিত্রের ব্যবহারে আমি তার মা বড় খুশি হয়ে গেছি। আল্লাহ এই জামানা নবী মূসার বন্ধু আপনি জান্নাতের সাথী বন্ধু বানিয়ে দেবেন। আমার মা এই দোয়া করেন। সময় নবী মূসা আলাইহিস সালাম ওই সময় কসাইকে জড়িয়ে ধরে বলেছিলেন, এ ভাই কসাই, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি হলাম সে আল্লাহ নবী মূসা, আমি আমার জান্নাতি বন্ধু জান্নাতি খাস সঙ্গীর সঙ্গে আমি দেখা করার জন্য আল্লাহর কাছে আরজু করেছিলাম, আল্লাহ দুনিয়ার জমিনে কি আমার জান্নাতি বন্ধুকে আমি কি দেখতে পাবো? এ ভাই কসাই আপনি শুনুন, আপনার মায়ের দোয়ায় আল্লাহ কবুল করে নিয়েছেন, জান্নাতের বন্ধু আপনি আমার হবেন। আমি হলাম সেই আল্লাহ নবী মূসা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে খিদমত করবেন, যাদের বাপ মা আছে খিদমত করবেন। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন বলার থেকে শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ভাষাগত দিক দিয়ে যদি কেউ মনে ব্যথা পান, ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করবেন।